মানুষের ইচ্ছাশক্তি মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে আর মোটিভেশন কাকে বলে তা যদি জানতে চান তাহলে আজকের মুভি এক্সপ্লেনটি আপনার জন্য। সো হ্যালো গাইজ, আজ আমরা একটি উচ্চ রেটিং সম্পূর্ণ 12 ফেল মুভিটি এক্সপ্লেন করব, যেখানে দেখানো হয়েছে যে উচ্চ মাধ্যমিকে ফেল করার পরেও কিভাবে একজন অত্যন্ত গ্রামের ছেলে ইউপিএসসি অর্থাৎ পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি পাশ করে আইপিএস অফিসার হয়েছিলেন, যে ইউপিএসসি কি তাই জানতো না। আর হ্যাঁ, মুভিটা কয়েকজন মানুষের বাস্তব জীবনের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল। তো শুরু করা যাক। মুভিটা শুরু হয় মধ্যপ্রদেশের চম্বল জেলার একটি ছোট গ্রাম থেকে, যেখানে একটি ছেলে যার নাম ছিল মনোজ, সে ছাদের উপর বসে 12 ক্লাস বা উচ্চ মাধ্যমিকে পাশ করার জন্য খাতা ছিঁড়ছে, কারণ সে পরীক্ষা হলে চিটিং করবে। ঠিক তখন তাদের বাড়িতে একটি লোক আসে আর মনোজের বাবাকে একটি সাসপেন্সের নোটিশ নিতে বলে, কিন্তু মনোজের বাবা সেটা নিতে চায় না। তখন মনোজের দাদিমা বা ঠাকুমা লোকটিকে তার কাছে ডাকে আর লোকটার হাত চেপে ধরে। তখন লোকটি বলে যে মনোজের বাবা গ্রামের বিধায়কে দেওয়া একটি কাগজে সাইন করেননি। আসলে ওই কাগজে অনেক কারচুপি ও 2 নম্বরই ঘুষ ছিল, আর মনোজের বাবা যেহেতু সৎ মানুষ ছিলেন তাই সে সেই পেপারটিতে সাইন করেননি। তার কারণে অফিসের বস তাকে একটি সাসপেন্সের লেটার দিয়ে দেয়। মনোজের বাবা সেটা নিতে না চাইলে পরে পুলিশ এসে লেটারটি তার ঘরের দেওয়ালে লাগিয়ে দিয়ে চলে যায়। সেদিন রাত্রিবেলায় খাওয়ার সময় মনোজের বাবা বলে যে সে শহরে যাবে আর তাকে কেন সাসপেন্স করা হয়েছে তার বিরুদ্ধে সে কেস লড়বে। তারপরের দিন মনোজ তার গ্রামের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায় এবং সেই স্কুলে সকল ছাত্র পকেটে করে যে যা এনেছে তাই বার করতে থাকে, কিন্তু তখন তাদের টিচার বলে যে এর আগের বারও চিটিং করে এক্সাম দেওয়ার পরও 200 জন ছাত্রের মধ্যে 175 জন ফেল করেছে, তাই এবার টিচার নিজেই বোর্ডে অ্যান্সার লিখে দেবে আর সকল ছাত্রকে তা দেখে টুকে নিতে বলে। এতে করে ছাত্ররা অনেক খুশি হয়, কিন্তু ঠিক তখন সেখানে একজন সৎমানের ডিএসপি অফিসার চলে আসে আর ডিএসপি স্যার দেখে যে পরীক্ষা হলে খোলামেলা চিটিং চলছে। তখন স্কুলের প্রিন্সিপাল সেখানে আসে আর ডিএসপি স্যারকে তার অফিসে নিয়ে যায় আর বলে যে এটা বিধায়কের স্কুল আর এই স্কুলে অনেক ডাকাতে ছেলেরাও পড়ে, তারা যদি কেউ একজন ফেল করে তাহলে তারা স্কুলে আগুন লাগিয়ে দেবে। আর তখন প্রিন্সিপাল ডিএসপি কে ঘুষ দিতে চায়, কিন্তু ডিএসপি স্যার সেই ঘুষ নেন আর প্রিন্সিপালকে গ্রেফতার করে। তারপরে দেখানো হয় যে চিটিং করতে না পারার জন্য মনোজ সহ স্কুলে সবাই পরীক্ষায় ফেল করেছে। কিছুদিন পর মনোজের বাবাও কেস লড়ার জন্য শহরে চলে যায়। সেদিন রাত্রেবেলায় মনোজ ও তার ভাই ঘরে আসে এবং তার মায়ের হাতে কিছু টাকা দেয় আর বলে যে তারা দুজনে একটি নতুন কাজ করছে, সেটা হলো মানুষকে গাড়িতে করে এক জায়গায় থেকে আরেক জায়গায় রেখে আসা। মনোজ কন্ডাক্টর আর তার ভাই ড্রাইভার হিসেবে কাজ করছে। পরের দিন গাড়ি চালানোর সময় গ্রামের বিধায়কের লোক মনোজদের গাড়ি থামায় আর মনোজদের গাড়ির প্যাসেঞ্জারকে নামিয়ে বিধায়কের লোক তাদের বাসে তুলে নিতে যায়। এর জন্য মনোজের ভাই কমলেশ বিধায়কের লোকের উপর রেগে যায় আর তাকে চটি দিয়ে মারে। তার জন্য মনোজ আর তার ভাই কমলেশকে পুলিশে ধরে নিয়ে যায় আর পুলিশ মনোজের ভাই কমলেশকে মারতে থাকে। তখন মনোজ সেই পুলিশটিকে বলে যে আমি যদি এই জেল থেকে মুক্তি পাই তাহলে তোকে শেষ করে দেব। তখন আবার সেই পুলিশ মনোজকে বলে যে তুই যদি আমাকে শেষ করতে না পারিস তাহলে আমি তোর ভাইকে শেষ করে দেব। এই বলে পুলিশটি মনোজকে ছেড়ে দেয়। তখন মনোজ দৌড়ে সেই ডিএসপি অফিসারের কাছে চলে যায় আর তাকে সব খুলে বলে। তখন ডিএসপি অফিসার থানায় আসে আর তাদের দুজনকে জেল থেকে মুক্তি দেয়। মনোজ তার ভাই কমলেশ তারা দুজনে অন্ধকারে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল। তখন সেই রাস্তা দিয়ে ডিএসপি অফিসার গাড়ি নিয়ে যাচ্ছে। ডিএসপি স্যার তাদের দুজনকে দেখে আর তার গাড়িতে তুলে নেয় তাদের বাড়ি পৌঁছে দেবে বলে। তখন মনোজ শুধুমাত্র ডিএসপি অফিসারের দিকেই তাকিয়ে থাকে আর মনোজ ডিএসপি স্যারকে বলে যে কি করলে আপনার মতো হওয়া যাবে। তখন সেই অফিসার মনোজকে বলে যে পরীক্ষায় নকল করা ছাড়তে হবে। তারপরে দেখানো হয় যে 1 বছর পরে মনোজের আবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলে এসেছে আর সেই ডিএসপি সেই অঞ্চল থেকে অন্য কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়েছে, তাই স্কুলের পরীক্ষায় ছেলেপুলেরা জমিয়ে চিটিং করতে থাকে। কিন্তু মনোজ সেই ডিএসপি স্যারের কথা ভেবে সে চিটিং করে না আর সে পরীক্ষায় পাশ করে এবং 3 বছর পড়াশোনা করে বিএ কমপ্লিট করে। আর যেদিন মনোজ বিএ কমপ্লিট করেছিল সেদিন তার দাদিমা তাকে ঘরে একা ডাকে আর তার সারা জীবনের পেনশনের টাকা মনোজকে দিয়ে দেয় আর বলে যে এবার ডিএসপি অফিসার হয়েই বাড়ি ফিরবি। তারপরের দিন দেখানো হয় যে মনোজ গোয়ালিয়রে পিসিএস এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য বাসে ওঠে, কিন্তু বাসে চড়ে মনোজ কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। সে যখন গোয়ালিয়রে পৌঁছায় তখন কন্ডাক্টর তাকে ডেকে তোলে। মনোজ উঠে তার ব্যাগ নিয়ে খুঁজতে থাকে। তখন বাসের কন্ডাক্টর মনোজকে বলে যে তার পাশে বসে থাকা মহিলা তার বলে ব্যাগটি নিয়ে 30 মিনিট আগেই বাস থেকে নেমে পড়েছে। তখন মনোজ বুঝতে পারে যে মহিলাটি তার ব্যাগটি চুরি করে নিয়ে গেছে। তখন পুরো শহরে মনোজ এর পকেট শূন্য অবস্থা হয়ে যায়। মনোজ একটি কোচিং সেন্টারে যায় আর সেই কোচিং সেন্টার থেকে মনোজকে বলা হয় যে পিসিএস এক্সাম আপাতত বন্ধ আছে, কারণ পিসিএস এক্সাম পাশ করে যারা চাকরি পাবে তাদেরকে মাইনে দেওয়ার টাকা সরকারের কাছে আপাতত নেই। আর সেই কোচিং সেন্টারও বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে মনোজ একটি ছোট্ট হোটেলের সামনে বসে থাকে। তার কাছে টাকাও নাই যে সে বাড়ি ফিরে যাবে। সে ক্ষুধার্ত অবস্থায় হোটেলের সামনে 2-1 দিন কাটায়, কিন্তু একদিন সে তার পেটের খিদে সহ্য করতে না পেরে সেই হোটেলের মালিককে বলে যে আমার অনেক খিদে পেয়েছে,
এবং আমি 2-1 দিন না খেয়ে রয়েছি। মনোজ হোটেলের মালিককে বলে যে এই হোটেলে খাওয়ার পর আপনি আমাকে যে কাজ বলবেন আমি সেই কাজ করে দেব। আর হোটেলের মালিক অনেক ভালো হওয়ায় মনোজকে ফ্রিতে খাবার দেয় আর মনোজ দ্রুত সেই খাবার খেয়ে নেয়। তখন মনোজের সাথে আরেকজনের পরিচয় হয় যার নাম ছিল সুন্দর পান্ডে। সে ডিএসপি হওয়ার জন্য এই শহরে এসেছিল, কিন্তু এক্সাম যেহেতু হচ্ছে না তাই সে বাড়ি ফিরে যাচ্ছে আর মনোজকেও সে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু মনোজ তো বাড়ি ফিরে যেতে চায় না। তখন সুন্দর পান্ডেকে তার বাবা ফোন করে আর বলে যে দিল্লিতে গিয়ে ইউপিএসসির জন্য পড়াশোনা করতে। তখন সুন্দর পান্ডে মনোজকে বলে যে আমি তো দিল্লিতে গিয়ে আইপিএস হব। আর তখন মনোজ সুন্দর পান্ডেকে বলে যে ভাই এই আইপিএস কি? তখন সুন্দর পান্ডে মনোজকে বলে যে আইপিএস হলো ডিএসপির চেয়েও বড় র্যাঙ্কের পুলিশ। আর তখন মনোজ সুন্দরকে বলে যে ভাই আমিও আইপিএস হব, তুমি আমাকে দিল্লিতে নিয়ে চলো, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তখন সুন্দর মনোজের কথা শুনে মনোজকে দিল্লিতে নিয়ে যেতে রাজি হয়। তারা দুজনে দিল্লির মুখার্জি নগরে পৌঁছে যায়। মনোজ সেখানে তার মতো হাজার হাজার ছেলেদেরকে দেখতে পায় আর সে ঘাবড়ে যায়। তখন মনোজ সুন্দর পান্ডেকে বলে যে আমরা কি ইউপিএসসি পাশ করতে পারবো? তখন তাদের দুজনকে একজন চাওয়ালা গৌরী ভাইয়ের কাছে নিয়ে যায়। সেখানে মনোজ ও সুন্দর পান্ডে অনেক ছেলেদেরকে দেখতে পায় আর তারা দুজনে জানতে পারে যে গৌরী ভাই এবার ইউপিএসসি পাশ করতে চলেছে। তার ইন্টারভিউ হয়ে গেছে, শুধু প্যানেল লিস্টে নাম আসতে বাকি রয়েছে। মনোজ গৌরী ভাইকে বলে যে গৌরী ভাই আমার টাকা পয়সার অসুবিধা রয়েছে, তাই আমাকে যে কোনো একটি কাজ দিলে ভালো হতো। তখন গৌরী ভাই মনোজকে বলে যে আমি যখন এখানে পড়াশোনা করতে এসেছিলাম তখন আমার পকেটেও 1 টাকা ছিল না, আমি কাজ করে পড়াশোনার টাকা জোগাড় করেছি। তখন গৌরী ভাই মনোজকে একটি লাইব্রেরিতে কাজে লাগিয়ে দেয়, যেখানে মনোজকে লাইব্রেরিতে ঝাড় দেওয়া আর টয়লেট সাফ করার কাজ করতে হতো। কিছুদিন পর ইউপিএসসির ফাইনাল লিস্টে নাম প্রকাশিত হয় আর গৌরী ভাই লিস্টে তার নাম খুঁজতে থাকে, কিন্তু একটু পরে বোঝা যায় যে গৌরী ভাই ইউপিএসসি ক্লিয়ার করতে পারেনি আর এটাই তার শেষ সুযোগ ছিল। গৌরী ভাই অনেক দুঃখী হয়ে পড়ে। তখন সুন্দর পান্ডে গৌরী ভাইয়ের দল চেঞ্জ করে আর যে ইংলিশ মিডিয়ামের ছেলেটা ইউপিএসসিতে টপ করেছিল তার দলে চলে যায়, কিন্তু মনোজ গৌরী ভাইয়ের কাছেই থেকে যায়। গৌরী ভাই তবুও হার মানে না। গৌরী ভাই তার স্টুডেন্টদের বলে যে আমার হয়নি তো কি হয়েছে, তোমাদের মধ্যে কেউ ইউপিএসসি ক্লিয়ার করতে পারলে ভাববো আমার ইউপিএসসি ক্লিয়ার হয়ে গিয়েছে। তাই গৌরী ভাই ইউপিএসসি ছাত্রদেরকে পড়াতে থাকে, সেখানে মনোজও পড়তে থাকে। মনোজ লাইব্রেরিতে কাজ করত, আবার গৌরী ভাইয়ের চায়ের দোকানেও কাজে সাহায্য করত। কিছুদিন পরে মনোজ ইউপিএসসির প্রথম প্রিলি এক্সাম দেয়, কিন্তু তাতে সে ব্যর্থ হয়। তখন গৌরী ভাই মনোজকে বলে যে রিস্টার্ট, আবার নতুন করে শুরু করো। মনোজ তখন হার মানে না, সে আবার নতুন করে শুরু করে। সে আরো 1 বছর লাইব্রেরিতে কাজ করে এবং গৌরী ভাইয়ের চায়ের দোকানেও কাজে সাহায্য করে। একদিন মনোজ চা দিতে গিয়ে ইংলিশ মিডিয়ামের সেই ছেলেকে দেখতে পায় যে একবার টপ করেছিল ইউপিএসসিতে। তখন সেই টপার ছেলে মনোজকে বলে যে কোনো দরকার পড়লে আমি তোমাকে সাহায্য করব। তারপরে দেখানো হয় যে 1 বছর পরে মনোজ আবার ইউপিএসসির প্রিলি এক্সাম পাস করেছে আর সেই আনন্দে সে সুন্দর পান্ডের ফোনটি নিয়ে তার বাড়িতে জানায়। গৌরী ভাইও অনেক খুশি হয়। গৌরী ভাই মনোজকে বলে যে এবার একটি ভালো কোচিং সেন্টারে ভর্তি হতে মেন্স এক্সামের জন্য। তারপরে মনোজ একটি কোচিং সেন্টারে যায়, যেখানে কোচিং সেন্টারের ম্যাডাম কোচিং এর অ্যাডমিশনের জন্য একটু বেশি ফিস চাচ্ছিল, কিন্তু মনোজ সেই ম্যাডামকে অ্যাডমিশনের অর্ধেক টাকা দেয় আর মনোজ বলে যে এই কোচিং সেন্টারের যে কোনো কাজ করে সে বাকি টাকাটি শোধ করে দেবে। তখন মনোজকে সেই ম্যাডাম ফটো লাগানোর কাজ দেয়, কিন্তু মনোজ ফটো লাগাতে গিয়ে সেই ইংলিশ মিডিয়ামের ছেলেটাকে দেখতে পায় যে তো এই কোচিং সেন্টারে কোচিং করেনি। মনোজ এই কথাটি ম্যাডামকে বললে ম্যাডাম তাকে গোপনে বলে যে তারা এই ছেলেটাকে 6 লাখ টাকা দিয়েছে তার নাম তাদের ইনস্টিটিউটে জোড়ার জন্য। তারপর একটি মেয়ে এই কোচিং সেন্টারে ভর্তি হতে আসে এবং সে জানতে পারে যে এই স্টুডেন্ট এই কোচিং সেন্টারে পড়েনি। তখন মনোজ তাদেরকে সত্য কথাটি বলে দেয় আর মেয়েটা, যার নাম ছিল শ্রদ্ধা, সে এই কোচিং সেন্টার থেকে চলে যাচ্ছিল। তখন মনোজ শ্রদ্ধা মেয়েটাকে বলে যে যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারো, আমি পাশের লাইব্রেরিতে থাকি। শ্রদ্ধা আর মনোজের কথার মাঝে শ্রদ্ধা জানতে পারে যে মনোজ বিনা কোচিং এ ইউপিএসসির প্রিলি এক্সাম পাস করেছে। তখন তারা একে অপরের মধ্যে কথা বলে। তারপর শ্রদ্ধা সেখান থেকে চলে যায়। তারপরের কয়েকদিন মনোজ শ্রদ্ধার কথা ভাবতে থাকে, কারণ প্রথম কোনো মেয়ে তার নাম জিজ্ঞেস করেছে। একদিন মনোজ যে লাইব্রেরিতে কাজ করত সেখানে শ্রদ্ধা পৌঁছে যায়। সেখানে শ্রদ্ধা মনোজকে বলে যে আমি একটি ভালো কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। তখন মনোজ বলে যে আমিও সেখানে ভর্তি হতে চাই। তাদের মধ্যে কথা চলার সময় লাইব্রেরির মালিক মনোজকে কাজ করতে বলে আর তখন শ্রদ্ধা বুঝতে পারে যে মনোজ এই লাইব্রেরিতে কাজ করে। তারপরে দেখানো হয় যে শ্রদ্ধা ও মনোজ তারা দুজনে দেবকৃতি স্যারের কোচিং সেন্টারে রয়েছে। সেখানে সন্ত্রাসবাদীর উপর মনোজ সকলের থেকে ভালো লিখেছিল, তাই দেবকৃতি স্যার মনোজের অনেক প্রশংসা করে। শ্রদ্ধা তার উপর অনেক খুশি হয়। এভাবে তাদের পড়াশোনা চলতে থাকে। একদিন শ্রদ্ধা ও মনোজের মধ্যে ভুল বোঝাবুঝি
রাজি হয়। তখন মনোজ অনেক কষ্ট পায়। সেই দিন আবার মনোজ যে লাইব্রেরিতে কাজ করত সেখানকার মালিক তাকে চোরের অপবাদ দেয় আর সেখান থেকে মনোজ চলে যায় আর একটি গম ভাঙানো মেলে কাজ শুরু করে। সে কিছুদিন কোচিং সেন্টারে না গেলে সুন্দর পান্ডে তার খোঁজ নিয়ে তার কাছে আসে আর সুন্দর পান্ডে দেখে যে মনোজ এখানে সারাদিন কাজ করে এবং রাত্রেবেলায় অনেক কষ্টে পড়াশোনা করে। সুন্দর পান্ডে মনোজকে বলে যে এই জায়গা ছাড়তে আর শ্রদ্ধার সাথে দেখা করতে। সে তার বাড়ি মৌসুরিতে চলে যাচ্ছে, কিন্তু মনোজ বলে যে ইউপিএসসির মেন্স এক্সাম পাশ করার পরে আমি শ্রদ্ধার সাথে দেখা করব। তারপরে দেখানো হয় যে মনোজ মেন্স এক্সাম দিতে যায়, কিন্তু সে পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে আসার পর বুঝতে পারে যে সে পরীক্ষায় ভুল অ্যান্সার দিয়ে এসেছে আর সেবারও সে পরীক্ষা ফেল করে। তারপরে মনোজ মৌসুরিতে শ্রদ্ধার বাড়িতে যায়, কিন্তু শ্রদ্ধা বাড়িতে ছিল না, তারা একটি বের বাড়িতে গিয়েছিল। তখন শ্রদ্ধার বাড়িতে কাজ করার লোকটি শ্রদ্ধার সাথে মনোজের ফোন লাগিয়ে দেয়। তখন মনোজ অনেক সাহস নিয়ে শ্রদ্ধাকে আই লাভ ইউ বলে, কিন্তু শ্রদ্ধা তাকে বলে যে পরীক্ষার কি হয়েছে। তখন মনোজ বলে যে সে এবারও পরীক্ষায় ভুল অ্যান্সার দিয়ে ফেল করেছে। মনোজ শ্রদ্ধাকে বলে যে তুমি শুধু একবার আমাকে আই লাভ ইউ বলো, তাহলে আমি দুনিয়াকে ওলটপালট করে দেব। কিন্তু শ্রদ্ধা তাকে বাড়ি থেকে চলে যেতে বলে আর মনোজ সেখান থেকে কষ্টে ভরা মন নিয়ে সে তার নিজের বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে জানতে পারে যে তার দাদিমা মারা গেছে। তারপর মনোজ কিছুদিন পর আবার দিল্লিতে চলে আসে সেই কম ভাঙানো মেলে আর সেখানে সে প্রায় 12 থেকে 15 ঘন্টা কাজ করে। সেখানে সে কাজ করে আর পড়াশোনা করে। কিছুদিন পর গৌরী ভাই মনোজের পিতাকে মনোজের কাছে নিয়ে যায় আর মনোজ তার পিতাকে দেখে অনেক খুশি হয়। কিন্তু মনোজের পিতা মনোজের এই কষ্টে পড়াশোনা করতে দেখে অনেক দুঃখ পায় আর মনোজকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু মনোজ বাড়ি ফিরে যেতে রাজি হয় না। সে বলে যে এবার আইপিএস অফিসার হয়ে বাড়ি ফিরবো। তারপর দেখানো হয় মনোজ দেবকৃতি স্যারের কোচিং সেন্টারে গেছে আর সেখানে মনোজের সাথে দেখা করার জন্য শ্রদ্ধা আসে আর শ্রদ্ধা মনোজকে সেদিনকার জন্য সরি বলে। আসলে শ্রদ্ধা মনোজের সম্পর্কে সবকিছু জানতে পেরে গেছে, কিন্তু মনোজ শ্রদ্ধাকে বলে যে আমি ইউপিএসসির প্রিলি এক্সাম পাশ করার পরে তোমার সাথে কথা বলবো। আর এই কথা বলে মনোজ শ্রদ্ধার কাছ থেকে চলে যায়। মনোজ শ্রদ্ধার সাথে আর দেখা করে না। কয়েক মাস পর মনোজ আবার ইউপিএসসির প্রিলি এক্সাম পাশ করে আর সুন্দর পান্ডেও এবার প্রিলি এক্সাম ফেল করে। তখন শ্রদ্ধা সুন্দর পান্ডের কাছে আসে আর সুন্দর পান্ডের কাছ থেকে মনোজের অ্যাড্রেসটা নিয়ে নেয় আর শ্রদ্ধা মনোজের কাছে পৌঁছে যায়। তখন মনোজকে সে কাজ করতে দেখে। শ্রদ্ধা জানতে পারে যে মনোজ এখানে 12 থেকে 15 ঘন্টা কাজ করে, তারপর পড়াশোনা। শ্রদ্ধা মনোজের পরিবার সম্পর্কেও জানতে পারে। তখন শ্রদ্ধা মনোজকে বলে যে তুমি প্রিলি এক্সাম তো ভালোভাবে পাশ করেছো, কিন্তু এবার তোমাকে মেন্সের জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে। তখন শ্রদ্ধা আরো তাকে বলে যে এই গম ভাঙানো মেলে কাজ করা বন্ধ করে দিতে, কিন্তু মনোজ শ্রদ্ধার কথা শোনে না আর শ্রদ্ধা সেখান থেকে চলে যায়। তারপর মনোজের মেন্স এক্সাম চলে আসে এবং সে এক্সাম দিতে যায়। সে 20টা কোশ্চেনের মধ্যে ঠিকঠাক ভাবে 10টি কোশ্চেনেরও অ্যান্সার দিতে পারে না, তাই সে আবার ইউপিএসসির মেন্স এক্সামে ফেল করে। তারপরে দেখানো হয় যে মনোজ আর শ্রদ্ধা গৌরী ভাইয়ের চায়ের দোকানে রাত 2টার সময় বসে আছে। তখন সেখানে সুন্দর পান্ডে আসে আর শ্রদ্ধা মনোজের হাত ধরে বসেছিল, তাই সুন্দর পান্ডে মনোজের উপর রেগে যায় আর মনোজকে বলে যে মনোজ বারবার পরীক্ষায় ফেল করছে কারণ এই শ্রদ্ধার জন্য। এই শ্রদ্ধা যদি না থাকতো তাহলে মনোজ আজ পরীক্ষা পাশ করত। এসব কথা সুন্দর পান্ডে বলতে থাকে কারণ সুন্দর পান্ডে যাকে ভালোবাসতো সে সুন্দর পান্ডেকে বারবার পরীক্ষায় ফেল করায় তাকে ছেড়ে চলে গেছে। সুন্দর পান্ডে মনোজকে আরো বলে যে পরীক্ষায় আগে পাশ কর, নইলে এ মেয়েও তোকে ছেড়ে চলে যাবে। সব মেয়েরা একই রকম হয়। তখন শ্রদ্ধা এই কথা শুনে সেখান থেকে রাগ করে চলে যায়, কিন্তু মনোজ তাকে গিয়ে থামায়। তখন শ্রদ্ধা মনোজকে বলে যে তুমি তো আমাকে বলেছিলে যে আমি যদি তোমাকে আই লাভ ইউ বলি তাহলে তুমি দুনিয়া ওলটপালট করে দেবে। তাই শ্রদ্ধা নিজে মনোজকে আই লাভ ইউ বলে আর এটা শুনে মনোজ সোজা দৌড়ে সেই ইংলিশ মিডিয়ামে টপ করা ছেলে দীপমোহনের কাছে চলে যায় যে আইপিএস হয়ে গেছে আর সে দীপমোহনকে বলে যে আমি বারবার মেন্স এক্সামে ফেল করি। তখন দীপমোহন মনোজের রাইটিং স্কিল চেক করে আর মনোজকে বলে যে তোর দ্বারা ইউপিএসসি ক্লিয়ার করা হবে না। তখন মনোজ এই কথা গৌরী ভাইকে এসে বলে আর গৌরী ভাই তাকে মোটিভেট করে আর বলে যে সারাদিন গম ভাঙানো মেলে কাজ করলে কখনো ইউপিএসসি ক্লিয়ার করতে পারবি না। তাই গৌরী ভাই মনোজকে বলে যে আজ থেকে তুই শুধু পড়াশোনা করবি আর অন্য কোনো কাজ করবি না। তাই গৌরী ভাই তার নিজের ঘর পড়াশোনা ও থাকার জন্য মনোজকে দিয়ে দেয় আর সেখানে মনোজ দিনরাত পড়াশোনা করতে থাকে। কিছুদিন পর শ্রদ্ধা মনোজের কাছে আসে আর মনোজকে বলে যে সে ডেপুটি কালেক্টরের এক্সাম দেওয়ার জন্য মৌসুরিতে চলে যাচ্ছে আর তখন শ্রদ্ধা মনোজকে জড়িয়ে ধরে। তারপর দেখানো হয় যে মনোজ আবার ইউপিএসসির প্রিলি এক্সাম পাশ করে মেন্স এক্সাম দিবে। তখন গৌরী ভাই মনোজকে বলে যে শ্রদ্ধা তার পরীক্ষায় পাশ করেছে। এটা শুনে মনোজ অনেক খুশি হয়। তারপর মনোজ মেন্স এক্সাম দিতে যায় এবং সেখানে সে পাশ করে, কিন্তু সুন্দর পান্ডে সে তার সেই সুযোগেও ইউপিএসসির মেন্স এক্সাম ফেল করে। তখন মনোজ সুন্দর পান্ডের কাছে যায় আর সুন্দর পান্ডের ফোনটা চায় শ্রদ্ধাকে ফোন করার জন্য, কিন্তু সুন্দর পান্ডে মনোজের উপর রেগে যায় আর বলে যে তুই যে জামাটা পরে আছিস সেটাও আমি দিয়েছি, আমি তোকে এখানে নিয়ে এসেছি, তুই তো ইউপিএসসি কি তাই জানতি না, আর আজ তুই একবারও আমার খোঁজ নিলি না। আমি পরীক্ষা ফেল করলাম কি পাশ করলাম, তুই এখন শ্রদ্ধার খোঁজ নিচ্ছিস।
আর তখন মনোজ কথা শুনে সুন্দর পান্ডের কাছ থেকে চলে যায়। তারপর শ্রদ্ধা অনেক রাত্রে মনোজকে ফোন করে আর বলে যে আমাদের দুজনের ব্যাপারে কেউ আমার বাবাকে মিথ্যে কথা বলেছে। আর তখন মনোজ সুন্দর পান্ডেকে ফোন করে জানতে পারে যে সুন্দর পান্ডেকে পুলিশে ধরে নিয়ে গেছে, কারণ সে মদ খেয়ে রাস্তায় বেশি বকাবকি করছিল। তখন মনোজ সুন্দর পান্ডেকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে আর তার ফোনটা চেক করে বুঝতে পারে যে সুন্দর পান্ডে শ্রদ্ধার বাবাকে ফোন করে মনোজদের ব্যাপারে মিথ্যে কথা বলেছে। তারপরে মনোজ সুন্দর পান্ডের কাছ থেকে চলে যায়। মেন্স এক্সাম পাশ করায় মনোজের ইন্টারভিউ ডাক আসে আর গৌরী ভাই মনোজকে টাই পরাচ্ছিল। তখন শ্রদ্ধা সেখানে চলে আসে আর মনোজ জানতে পারে যে শ্রদ্ধা এখন ডেপুটি কালেক্টর হয়ে গেছে। এটা শুনে মনোজ অনেক খুশি হয়। তারপর মনোজ ও শ্রদ্ধা তারা দুজনে মিলে সুন্দর পান্ডের কাছে যায় আর মনোজ সুন্দর পান্ডেকে বলে যে আজ তুই না থাকলে আমি কখনোই এই স্থানে আসতে পারতাম না। সুন্দর পান্ডেকে মনোজ জড়িয়ে ধরে আর থ্যাংক ইউ বলে। তখন সুন্দর পান্ডেও শ্রদ্ধার কাছে ক্ষমা চেয়ে নেয় আর তাদের মধ্যে আবার বন্ধুত্ব শুরু হয়। তারপর মনোজ ইন্টারভিউ দিতে চলে যায়। সেখানে কিছু প্রশ্ন মনোজকে জিজ্ঞেস করে। তারপর তার ইন্টারভিউ শেষ হয়। 1 মাস পরে ফাইনাল লিস্টে নাম প্রকাশিত হয়। মনোজ মনে করছিল যে সে এবারও হয়তো ফেল হবে, কিন্তু পরে মনোজ জানতে পারে যে লিস্টে তার নাম এসেছে আর সে এখন আইপিএস। এতে গৌরী ভাই, সুন্দর পান্ডে, শ্রদ্ধা অনেক খুশি হয়। মনোজ অনেক খুশি হয়ে যায়। সে তার বাড়িতে ফোন করে সকলকে জানায়। তারপর একদিন মনোজ আইপিএস হয়ে যাওয়ার পর সেই ডিএসপি স্যারের কাছে যায়। সেই ডিএসপি স্যার তাকে প্রথমে চিনতে পারছিল না। তারপরে মনোজ তার পরিচয় দিলে সেই ডিএসপি স্যার তাকে চিনতে পারে এবং তাকে জড়িয়ে ধরে আর মুভিটা এখানে শেষ হয়।